খবর শুনছেন বেঙ্গল বার্তা ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ধর্মতলায় কান ধরে উঠবোস করা উচিত, সুকান্তকে বেঞ্জির আক্রমণ ফিরহাদের। কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের। নিষিদ্ধ ঘোষণা, রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। দেশের দরিদ্র মধ্যবিত্ত মহিলাদের জন্য বাজেট বিশেষ ঘোষণার ইঙ্গিত প্রধানমন্ত্রীর। নৈহাটিতে গুলি করে খুন তৃণমূল কর্মীকে, বিজেপি কর্মীর বাড়িতে আগুন ও ভাঙচুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন ও পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদারকে বেজির আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতার মেয়র বলেন, এই ঘটনার দায়ে যোগী মোদী নিলে ধর্মতলায় কান ধরে উঠবোস করা উচিত সুকান্তর। গত বুধবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা ঘটে। ওই ঘটনায় পশ্চিমবঙ্গের অন্তত 4 জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ অন্তত 6 জন। যাদের মৃত্যুর খবর জানা গিয়েছে তাদের মধ্যে কয়েকজনের দেহ ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ, মৃতদের ময়না তদন্ত করা হচ্ছে না, ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না। এর ফলে পরিবারের লোকজন সমস্যায় পড়েছেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন। সুকান্ত বলেন, ডেথ সার্টিফিকেট আমি ব্যবস্থা করে দেব। এই মন্তব্যের পাল্টা সুকান্তকে বেজির আক্রমণ করে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন সুকান্তর এই মন্তব্য শোনা মাত্রই ক্ষুব্ধ হয়ে ওঠেন ফিরহাদ। বিরক্তি প্রকাশ করে বলেন, ওটাকে গায়ে মানে না, আপনি মোড়ল। একটা অসভ্য লোক, একটা অসভ্য বর্বরের দল। এই ঘটনায় দায়ে যদি মোদী নেন তাহলে ধর্মতলার মোড়ে ওর কান ধরে উঠবোস করা উচিত। ফিরহাদ হাকিম আরো বলেন, সারা ভারতের এত মানুষ মারা গেল, বিজ্ঞাপন দিয়ে ডাকছে, ডেথ সার্টিফিকেট উনি দেবেন। উনি কোন বাহাদুর? নজরদারি করছেন না কেন? হাফ প্যান্ট পরা ছাড়া মন্ত্রীগুলোর কোনো কাজ নেই। সুকান্ত ছাড়াও মেলার অব্যবস্থা নিয়ে অমিত শাহ, যোগী আদিত্যনাথদের সমালোচনা শোনা যায় ফিরহাদের কথায়। ভালো ব্যবস্থাপনার উদাহরণ হিসেবে তিনি গঙ্গাসাগর মেলার উল্লেখ করেন। ফিরহাদ বলেন, মোদী এবং যোগী দুজনেই বিজ্ঞাপন দিয়ে কুম্ভের আহ্বান জানিয়েছে। এখন এই ঘটনার দায় নিয়েছে সেটা জানি, আবারও বিজ্ঞাপন দিক। মৃতদেহ আনার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, ডেথ সার্টিফিকেট দিচ্ছে না। এটা প্রশাসন? কত মানুষ এখনো নিখোঁজ, আর ওরা মিথ্যে কথা বলে যাচ্ছে। তার দাবি, গঙ্গাসাগর নিয়ে মুখ্যমন্ত্রী 6 মাস আগে পরিকল্পনা করেন। কুম্ভে যা ঘটেছে সেটা পাপ। যোগী সরকার ঠিক করোনা কালে যেমন দেহ ভাসিয়ে দিয়েছিল তথ্য লোপাট করার জন্য, এই ঘটনাতেও তথ্য লোপাট করতে। কুম্ভ মেলায় মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কুম্ভের মতো দুর্ঘটনা কোনো বাংলা বা অন্য কোনো বিরোধী শাসিত রাজ্যে ঘটলে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলা হতো বিজেপির তরফে। শুক্রবার সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। সেই অধিবেশনে যোগ দিতে এদিন নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। যাওয়ার আগে কলকাতার বিমানবন্দরের বাইরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমে। সেখানেই কুম্ভ নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। অভিষেক বলেন, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এতদিন ধরে কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ 142 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে এর জন্য একটা ন্যূনতম প্রস্তুতি তো দরকার। কিন্তু কুম্ভে দেখা গেছে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, ঢাকঢোল পিটিয়ে প্রচার বেশি, খালি মার্কেটিং করা হচ্ছে, অথচ কোনো পরিকল্পনা নেই। এরপরই এই নিয়ে বিজেপি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এই ঘটনা যদি অন্য কোনো বিজেপি বিরোধী রাজ্যে হতো, তামিলনাড়ু বা বাংলায় হতো, এতক্ষণ রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হতো। এখনো সরকার সঠিক পরিসংখ্যান দিতে পারেনি। কখনো বলেছে মৃতের সংখ্যা 30 জন, কখনো বলেছে 40 জন। তবে আমি যতটা ওখানকার সাংবাদিকদের থেকে খবর পেয়েছি তাতে সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। এই নিয়ে অভিষেক আরো বলেন, কুম্ভে গরিব মানুষদের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় শিল্পপতিরা যাচ্ছেন, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। এই ঘটনা দুঃখের। বয়োজ্যেষ্ঠ মানুষেরা কুম্ভে যাচ্ছেন একবার স্নান করার জন্য, তারা তাদের জীবদ্দশায় একবার সুযোগ পাচ্ছেন, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় শিল্পপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে। পুলিশ খাতির করে নিয়ে যাচ্ছে, প্রশাসন তাদের পাশে রয়েছে, গরিব মানুষের পাশে নেই। প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয়, এখানেও তাই হয়েছে। তার আশা বিজেপি এই ঘটনা নিয়ে শিক্ষা নেবে। তবে সেই শিক্ষা বিজেপি নেবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তার কথায় দুর্ভাগ্যের বিষয় হলো, এই বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেন না। তিনি সুষ্ঠুভাবে মেলা আয়োজনের উদাহরণ হিসেবে বাংলায় গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করেন। স্যালাইনের পর এবার ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়ার পর শুক্রবার ফার্মা ইমপ্লেক্স ল্যাবরেটরি 17টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্য ভবন। সরকারি হাসপাতালে ওই সংস্থার ওষুধ বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। মূলত বারুইপুরে ওষুধ উৎপাদনকারী কারখানায় 3 দিন অভিযান চালিয়েছিল সেন্ট্রাল ও স্টেট ড্রাগ কন্ট্রোল। তারপরেই এই নির্দেশ দেয় স্বাস্থ্য ভবন। বুধবার স্বাস্থ্য ভবনের তরফে বারুইপুরে ওষুধ উৎপাদনকারী সংস্থাকে উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তারপরে আজ শুক্রবার সমস্ত সরকারি হাসপাতালে বলা হয়েছে যে 17টি ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলির উৎপাদন ইতিমধ্যেই বন্ধ করতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের পর ওষুধ নিয়ে উঠেছে তরজা।
স্যালাইন কাণ্ডে ক্রমেই বেড়েছে বিতর্ক। নিষিদ্ধ হওয়া স্যালাইন ব্যবহার করা হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে। সেই স্যালাইন ব্যবহার করার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন 4 প্রসূতি। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকি 3 জনকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। একজন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও বাকি 2 জন এখনো ভর্তি। একজনের অবস্থা আশঙ্কাজনক, অন্যজন আইসিইউতে রয়েছেন। ভর দুপুরে প্রকাশ্যে রাস্তায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নৈহাটির গৌরীপুরে গোয়ালাপাড়া ঘাটের কাছে। পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম সন্তোষ যাদব। ঘটনায় অভিযোগে 3 রাজেশ সাউ নামে এক দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে নাম জড়িয়েছে অর্জুন সিংয়েরও। তবে শাসক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সরব হয়েছেন তিনি। এদিকে এই ঘটনার পর গৌরীপুরে বিজেপি কর্মী কানাই সাহেবের বাড়ি ভাঙচুর করা হয়। গরিফাতে বিজেপি সমর্থক বিকাশ কুমার সিংয়ের বাড়ি এবং তার একটি অনুষ্ঠান বাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে ওই দিন দুপুরে সন্তোষ কাজ ছেড়ে টোটো করে যাচ্ছিলেন। তখন রাজেশের নেতৃত্বে একদল দুষ্কৃতী মোটর বাইকে তাকে অনুসরণ করতে শুরু করে। পথে গৌরীপুর গোয়ালাপাড়া এলাকায় দুষ্কৃতীরা রাস্তার মাঝখানে টোটোটি থামিয়ে দেয়। তারপর তারা সন্তোষকে লক্ষ্য করে প্রথমে 1 রাউন্ড গুলি চালায়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সন্তোষ টোটো থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দুষ্কৃতীরা তার পিছু ধাওয়া করে। এরপর তাকে লক্ষ্য করে পিছন থেকে ইট ছোড়া হয়। সেই ইটের আঘাতে সন্তোষ রাস্তার উপরে পড়ে যান। দুষ্কৃতীরা তখন তাকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে নাকের উপরে, কপালে ও চোয়ালের নিচে আরো 3টি রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে সন্তোষ লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া বলেন, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা। তার দাবি গুলি চলেনি, ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে সন্তোষকে। অন্যদিকে দলীয় কর্মী খুনের ঘটনায় এদিন বারাসাতে যাত্রা উৎসবের সূচনা অনুষ্ঠানে এসে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নিশানা করেছেন। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই খুন বলে পাল্টা অভিযোগ তুলে অর্জুন সিং জানিয়েছেন, গৌরীপুর জুট মিলের জমি দখল নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে। এ নিয়ে বছর 2 আগে সন্তোষ রাজেশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। 2 দিন আগেও জমি দখল নিয়ে এদের মধ্যে গন্ডগোল হয়েছিল। নিজেদের মধ্যে ঝামেলার কারণে খুনের ঘটনা চাপা দিতে তৃণমূল আমারও বিজেপির বিরুদ্ধে বলেছে। শুক্রবার সংসদে সাধারণ বাজেট পেশের একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের দৃষ্টিভঙ্গি জানানোর সময় বড়সড় চমকের ইঙ্গিত দিয়েছেন। এবার দরিদ্র মধ্যবিত্ত মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে সম্পদ এবং সমৃদ্ধির সঙ্গে যুক্ত দেবী লক্ষ্মীকে প্রণাম করে মোদী মিডিয়ার কাছে তার ভাষণ শুরু করেন। এই সময় শুরুতেই তিনি প্রার্থনা করেন যে আসন্ন সাধারণ বাজেটের পরিপ্রেক্ষিতে দেবী লক্ষ্মী প্রতিটি দরিদ্র সাধারণ এবং দেশের মধ্যবিত্তদের আশীর্বাদ করবেন। ধর্মীয় সাম্প্রদায়িক ভেদাভেদ মুক্ত মহিলাদের সমান অধিকার নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি জানান, বাজেট অধিবেশনে এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি মহিলাদের মর্যাদা প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষার বিরুদ্ধে জোর দেন, যা কেন্দ্রের কল্যাণমূলক পদক্ষেপের কেন্দ্রে রয়েছে। দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপের রোড ম্যাপ এর ভিত্তিতে উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং বিনিয়োগকে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বরাবরের মতো এই অধিবেশনে অনেক ঐতিহাসিক বিল নিয়ে আলোচনা করা হবে এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলিকে এমন আইনে রূপান্তরিত করা হবে যা দেশের সার্বিক শক্তি বৃদ্ধি করবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, বিশেষ করে নারী শক্তির গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে ধর্ম বর্ণের বৈষম্য থেকে মুক্ত হয়ে প্রতিটি নারী যেন মর্যাদাপূর্ণ জীবন পান এবং সমান অধিকার পান, সেই লক্ষ্যে অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনে তার ভাষণে দরিদ্র এবং মধ্যবিত্তদের প্রতি কেন্দ্রীয় সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আজ দেশের দরিদ্র, মধ্যবিত্ত, যুবক, যুবতী, নারী ও কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে অস্বাভাবিক গতিতে বড় ধরনের সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়িত হচ্ছে।